আমাদের সমাজে বেশ কিছু মানুষ আছে যারা সামান্য আঘাতেই ভেঙে পড়ে এবং মনে করে তাদের দিয়ে জীবনে কিচ্ছু হবে না। এরা কথা বলার সময়ও অত্যন্ত হতাশ হয়ে বলে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমার ভাগ্যটাই খারাপ। এরা যদি কোথাও কোনো কাজে একবার ব্যর্থ হয়ে যায়, তবে সেই ব্যর্থতাকেই জীবনের শেষ সীমানা মনে করে বসে থাকে। অথচ তারা যদি বুঝতে পারত যে সফলতা কোনো সোজা রাস্তা নয়, বরং এটি বারবার আছাড় খেয়ে উঠে দাঁড়ানোর একটি প্রক্রিয়া, তবে আর একবার চেষ্টা করলেই তারা হয়তো আজ সাফল্যের শিখরে থাকত। ইতিহাসের পাতায় তাকালে আমরা এমন অনেক মহামানবকে দেখি যারা আজকের অবস্থানে আসার আগে অসংখ্যবার প্রত্যাখ্যাত হয়েছিলেন। বিখ্যাত বাস্কেটবলার মাইকেল জর্ডান যখন হাই স্কুলের বাস্কেটবল দল থেকে বাদ পড়েছিলেন, তখন তিনি অপমানে এবং দুঃখে বাসায় দরজা বন্ধ করে অঝরে কেঁদেছিলেন। তার চারপাশের বন্ধুরা তাকে বিদ্রূপ করে বলেছিল, তুই জীবনে কোনো দিন বড় বাস্কেটবলার হতে পারবি না, তোর মধ্যে সেই প্রতিভাই নেই। কিন্তু জর্ডান সেই কান্নাকে শক্তিতে রূপান্তর করেছিলেন। তিনি দিনে শত শতবার বাস্কেটবল প্র্যাকটিস শুরু করলেন এবং শেষ পর্যন্ত হলেন বিশ্বের সর্বকালের সেরা বাস্কেটবলার। তিনি 6 বারের NBA চ্যাম্পিয়ন এবং 5 বার লিগের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আধুনিক বিজ্ঞানের মহানায়ক আলবার্ট আইনস্টাইন 4 বছর পর্যন্ত কথাই বলতে পারতেন না। এমনকি তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা হতাশ হয়ে বলেছিলেন, ও জীবনে কিছুই করতে পারবে না, ও পড়াশোনায় প্রচণ্ড ধীরগতির। লোকলজ্জার ভয়ে তিনি কিছুদিন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন এবং বাসায় বসে একা একা বই পড়তেন। কিন্তু সেই পিছিয়ে পড়া ছেলেটি একদিন বিজ্ঞানের সমস্ত প্রচলিত ধারণা বদলে দিয়ে মহান বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করলেন। তার এই অবিশ্বাস্য পরিবর্তন প্রমাণ করে যে শুরুতে পিছিয়ে থাকা মানেই হেরে যাওয়া নয়, বরং নিজের গতিতে পথ চলা। টেলিভিশন দুনিয়ার রানী অপারা উইনফ্রে তার ক্যারিয়ারের শুরুতেই সংবাদ উপস্থাপনার চাকরি হারিয়েছিলেন। সেই সময় তাকে বলা হয়েছিল যে টিভির সামনে দাঁড়ানোর মতো কোনো সৌন্দর্য বা যোগ্যতা তার নেই। তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য নানা বিরূপ মন্তব্য করা হতো। কিন্তু অপরা থেমে থাকেননি। তিনি নিজের ব্যক্তিত্ব এবং বাচনভঙ্গিকে এমন এক উচ্চতায় নিয়ে গেলেন যে আজ তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও ধনী নারী হিসেবে স্বীকৃত। তার জীবন আমাদের বলে দেয় যে আপনার বাইরের সৌন্দর্যের চেয়ে আপনার ভেতরের আত্মবিশ্বাস অনেক বেশি শক্তিশালী। বিশ্বখ্যাত মিকি মাউসের স্রষ্টা ওয়াল্ট ডিজনি যখন একটি পত্রিকায় সাংবাদিকতা চাকরি করতেন, তখন তাকে সৃজনশীলতার অভাব এবং নতুন কিছু চিন্তা করতে পারে না এই অজুহাতে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। অথচ সেই ডিজনি আজ সারা বিশ্বের শিশুদের কল্পনার জগৎ শাসন করছেন এবং সেরা তথ্যচিত্র বিভাগে 22 বার একাডেমি পুরস্কার জিতে এক অনন্য রেকর্ড করেছেন। তাকে যারা অপদার্থ বলেছিল তারা আজ ইতিহাসে রাস্তা কুড়ে হারিয়ে গেছে, কিন্তু ওয়াল্ট ডিজনির নাম অমর হয়ে আছে। ফুটবল জাদুকর লিওনেল মেসি মাত্র 11 বছর বয়সে জানতে পারেন যে তার শরীরে একটি বিশেষ গ্রোথ হরমোনের অভাব রয়েছে। এর ফলে তার উচ্চতা সমবয়সীদের তুলনায় অনেক কম ছিল এবং তার ফুটবল ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যেতে বসেছিল। দারিদ্র্য এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তির কাছে প্রকৃতিও হার মানতে বাধ্য হয়। তিনি সব বাধা কাটিয়ে 8 বার ব্যালন ডি'অর জিতে ফুটবল ইতিহাসের অমর কিংবদন্তি হয়ে আছেন। প্রযুক্তি জগতের আইকন স্টিভ জবস 30 বছর বয়সে এসে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপল থেকেই অপমানজনকভাবে চাকরি হারিয়েছিলেন। যে কোম্পানিকে তিনি নিজের সন্তানের মতো গড়েছিলেন, সেখান থেকে বের হয়ে যাওয়ার পর তিনি প্রচণ্ড হতাশায় ভেঙে পড়েছিলেন। কিন্তু তিনি দমে যাননি। তিনি নতুন উদ্যমে নেক্সট এবং পিক্সার প্রতিষ্ঠা করেন এবং পুনরায় অ্যাপেলে ফিরে এসে সেটিকে বিশ্বের 1 নম্বর ব্র্যান্ডে পরিণত করেন। তার জীবন আমাদের শেখায় যে ব্যর্থতা আসলে নতুন করে আরও বুদ্ধিমত্তার সাথে শুরু করার একটি সুযোগ মাত্র। মহান উদ্ভাবক টমাস আলভা এডিসন সম্পর্কে তার শিক্ষক বলেছিলেন যে সে এমনই এক অপদার্থ যে তার পক্ষে কোনো কিছু শেখা সম্ভব নয়।
স্কুল থেকে তাকে বের করে দেওয়া হলেও তার মা তাকে উৎসাহ দিয়ে গেছেন। এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে প্রায় 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং আমি 1000টি এমন উপায় খুঁজে পেয়েছি যাতে বৈদ্যুতিক বাতি তৈরি করা সম্ভব নয়। এই প্রবল ইতিবাচক মানসিকতায় তাকে গ্রামোফোন এবং ভিডিও ক্যামেরা সহ শত শত যুগান্তকারী আবিষ্কারের স্রষ্টা করে তুলেছে। আমেরিকার 16তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন অতি দরিদ্র ঘরে জন্মেছিলেন। তিনি জীবনে অসংখ্যবার হোঁচট খেয়েছেন। ব্যবসায় মূলধন হারানো থেকে শুরু করে প্রিয়তমার মৃত্যু পর্যন্ত সব দুঃখ তাকে সইতে হয়েছে। এমনকি তিনি 8 বার নির্বাচনে পরাজিত হয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি জানতেন যে ব্যর্থতা মানেই পথ শেষ হয়ে যাওয়া নয়, বরং লক্ষ্য অর্জনের জন্য আরও পরিশ্রম করা। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পড়াশোনায় খুব একটা মনোযোগী ছিলেন না এবং একবার স্কুলের সব বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। তার এক বন্ধু তাকে ব্যঙ্গ করে বলেছিল যে সে জীবনে বড় কিছু করতে পারবে না। আজ মজার বিষয় হলো, সেই বন্ধুটি বিল গেটসের কোম্পানির একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ করছেন, আর বিল গেটস হচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের একজন। তাই মনে রাখবেন, জীবনে 1 বার বা 10 বার ব্যর্থ হলে আশা ছেড়ে দেওয়া বোকামি। আবার শূন্য থেকে শুরু করুন, কারণ আপনি যেখান থেকে নিজেকে নতুন করে গড়বেন, সফলতা সেখান থেকেই গর্জিয়ে উঠবে। মনে রাখবেন, যদি আপনি জীবনে কোথাও কোনোদিন ব্যর্থ না হয়ে থাকেন, তার মানে আপনি নতুন কিছু করার চেষ্টাই করেননি, কারণ ব্যর্থতাই হলো সফলতার আসল কারিগর এবং প্রথম উৎস। নিজের উপর বিশ্বাস রাখুন, পৃথিবী আপনার পায়ের নিচে এসে লুটাবে।